আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আজকে দেখাবো মোবাইলের 4টি ব্যাটারি দিয়ে কীভাবে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করবে। আমরা অনেক সময় 4 ভোল্ট, 9 ভোল্ট, তারপর 12 ভোল্ট আমাদের চেক করতে হয়। চেক করার জন্য তো কিভাবে তৈরি করবেন চলুন সেটি দেখিয়ে আসি। এটি তৈরি করার জন্য এরকম একটা কভার আমি নিয়েছি, তারপর এরকম একটা বানিয়েছি। এটি সম্পূর্ণ আমি দেখাবো কিভাবে কি করেছি আর বুঝিয়ে দেব আপনাদেরকে। আর এই 4টে ব্যাটারি নিয়েছি। ব্যাটারি কালেকশন দিবেন মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, এভাবে প্রতিটা ব্যাটারি দিয়ে দিবেন। আর দুই পাশে যে দুইটা তার থাকবে সেটি দিয়ে আপনার ব্যাটারিগুলো চার্জ হবে। আর এটা ডায়াগ্রাম আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এখন দেখুন আমি কিভাবে তার জয়েন করেছি। এভাবে সিরিজে দেওয়ার পরে আপনারা মাইনাস একটা দিবেন, এটা হলো মাইনাস লাইন, ঠিক আছে। তারপর এই জায়গায় একটা তার লাগাবেন, এই জায়গায়, তারপর লাগাবেন এই জায়গায় আর একটা তার, তারপর এই জায়গায়, লাস্ট হইল এই জায়গায়, লাস্ট এই তারটা দিয়ে আর এই লাস্টের এই তারটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ করতে হবে, ঠিক আছে। আর এই তারগুলো দিয়ে আপনারা বিভিন্ন ভোল্ট চেক করতে পারবেন, ঠিক আছে। তো আমি স্পষ্ট করে দেখালাম, আবার ফিটিং করি এই কাভারের মধ্যে ভরে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার ব্যাটারিটি কমপ্লিট। এখন আপনাদেরকে ভোল্টেজ মেপে আমি দেখাবো। মাইনাসটা এই জায়গায় লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা মিটারে দেখবেন, বলুন মিটারে দেখবে। আমি 4 ভোল্টে দিলাম, দেখুন 3.7 হয়, আপনারা সবাই জানেন। তারপর দিলাম 6, দেখেন 6-এর উপরে আছে। তারপর দিলাম 9। এখন আমি নকটি 50 ভোল্টে দিলাম, দিয়ে এখন আমি লাস্টে দিলাম, দেখেন 50-এ দিয়েছি, এই যে 12 ভোল্ট দেখাচ্ছে, দেখছেন 12 ভোল্টের উপরে আছে। ব্যাটারিতে চার্জও কমের পরে 12 ভোল্টের উপরে আছে। তো আপনারা যে কোনো 12 ভোল্টের ভিতরে লোডগুলো আছে আপনার সাধারণত সেট করতে পারবেন, আর সমস্যা হবে না। আর এটা চার্জ করতে গেলে মাইনাস একটা দিবেন আর একটা দিবেন প্লাস, তাহলে চার্জ করতে পারবেন। আর এটা চার্জ করতে গেলে এই ব্যাটারিটি চার্জ করবেন 12 ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে, আর সেইটি 1 এম্পিয়ারের হতে হবে। 1 এম্পিয়ারের 12 ভোল্টের ট্রান্সফর্মার, এটা দিয়ে চার্জ করবেন। তাছাড়া বেশি এম্পিয়ারে দিলে নষ্ট হয়ে যেতে পারে ব্যাটারিটি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন।